শেখ হাসিনার নামে সে মামলা করছে হেফাজতে ইসলামের কোন হত্যা নিয়ে। তারপরে সে জাতীয় বাড়ির নামে মামলা করছে। জাতীয় বাড়ির নামে মামলা করার কদিন পরে 18 নভেম্বর তাকে পাঠা থেকে ডেকে নিয়ে আসলো দিবি তল্লাশি করে। কেন তল্লাশি করছে? কি তারা একটা সুগন্ধি করছে, চাঁদাবাজি করছে। চাঁদাবাজি মামলাটা দিল না কেন? তারা ফ্যাসিস্ট বানাই দিল কেন? ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি আন্দোলন করি। আমার সন্তান বলতো রাস্তায় রাস্তায় পুলিশে ধাক্কা খাই, পুলিশের লাঠি বন্ধু পিছন খাইছি আমি। 150 জিরা হয়ে গেছে পুলিশে। সেইগুলি গেল কোথায়? সেই গেল আন্দোলন করলাম কি 16 বছর একটা ভোট দিয়ে আজ পর্যন্ত 16 বছরে ভোট দিতে পারি নাই। তত্ত্বাবধায়ক সরকার আসবে, নতুন সরকার গঠন করবে, আমরা ভোট দিয়ে একজনকে জয়যুক্ত করবো। সে ফ্যাসিস্ট কি আবার আসবে? শুরু করছে কি এখন? পেতারটা সবার ঘরে ঘরে, পেতারটা সবার দেহের মধ্যে বহন করতে চাই। আমি তো মনে করতেছি আইনমন্ত্রী এখন যখন বসে আছে সে একজন আমলিকের দোষর, আমলিকের দোষর সে এখন বসে আছে। যারা যারা আসবে যে অনেকগুলো আমলিকের দোষর, আমলিকের মানুষ এখনো ঘুরে বেড়ায়। আর আমার স্বামী বিএনপির সাথে থাকে 7 মাস জেল থেকে 15 তারিখে জামিন করার পরে তাকে বেলবন যাবে, আমাকে বলে যে আপনারা বাইরে থাকেন। ওকে ঠিক আছে বাইরে থাকলাম, খুশিতে সে আটকানো হয়েছে। যে 7 মাস জেল করার পর ঠিক আছে আপনি বলতে আমি যে এখন আন্দোলন আছি, আমি যে এখনো রিয়াজতে আছি কিনা আমার ছবিগুলো তো আসছে। মামলা করতে সেটা দেখেন 5 মে পত্রিকা খবর আসছে যে বাবুল সদর চাকরি একটা মামলা করছে। এটার মধ্যে ঘুরে দেখেন 5 মে পত্রিকার মধ্যেও আবার আসছে সে শেখ হাসিনা মামলা করছে। কারা শেখ হাসিনা বানাই দিল এখন আমার স্বামীরে। এটা আপনাদের কাছে দাবি আমার জানতে চাই আমি শেখ হাসিনা কীভাবে আমি যখন রিয়াজুতে আছি পত্রিকা আসছিল দেখেন কবে আমি গেছিলাম। এই দেখেন আমি এখানে বসা আমার মহাসচিব হয়ে যায় আমার দলের লোকজন, আমার দলের লোকজন প্রত্যেকটা ভয় আছে আতঙ্কে। কখন ধরে নিয়ে যায়, এক একজনের ফোন দেয়, এক একজনের ফোন দিয়ে বলে আপনারা দেখা করেন। কোন ধরনের ষড়যন্ত্র চাচ্ছে কি তারা? আমি জানতে চাই যাচ্ছে কি এই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে কি? আমি জানতে চাই। চাকরি আটকে রেখে তাদের নানা লাভ দিয়ে আমি জানতে চাই। আমার আর কোনো জানা প্রশ্ন নাই। ওনাকে প্রথম 2টা মামলা জামিন পাওয়ার পরে যখন সে বেরোতে গেছে ঠিক ওই মুহূর্তে আবার তাকে ঠিক আবার 2টা মামলায় গত 15 তারিখে জামিন পেয়েছে, 16 তারিখে তাকে ফিরে দেওয়ার কথা। 16 তারিখে সকালবেলা না করে 16 তারিখে বিকেলবেলা এই মামলা নম্বর 39 এই মামলাটাকে আজকে সেই মামলা থেকে রিমান্ড দেওয়া হবে। এটা একটা অযোগ্য, এটা আইন পরিস্থিতি আছে। একটা লোক জামিন পাওয়ার পর তার কোনো মামলায় ইদারে না সিআরপি 20 ডিগ্রি জোটের সাথে এয়ারলাইন্স সে কেন ছেড়ে ফেলবে? যে একটা মামলার বাদী আছে জাতীয় বডি মামলা করতে হবে, তারপর আরেকটা মামলা করেছে সেটা মামলা সে বাদী আছে এবং সে বিভিন্ন ডিসিশন মিটিংয়ে থাকছে। এটা যতটা আমি জানি। তারপরেও সে জামিন পাওয়ার পরেও তাকে নতুন নতুন মামলা দিয়ে